আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ মাস্টারবাড়ি 007 পেজের সঙ্গে থাকার জন্য। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের যারা স্টুডেন্ট আছি তারা মূলত এই বিষয়টা নিয়ে সবসময় চিন্তায় থাকি। বিষয়টা হচ্ছে যে পড়ায় মনোযোগ ধরে রাখার কৌশল বা উপায়। আমরা কিভাবে দীর্ঘ সময় পড়ায় আমাদের মনোযোগটা ধরে রাখতে পারবো সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর শুরুতেই আমি আমার এই পেজের পরিচয় দিই আপনাদের সামনে। মাস্টারবাড়ি 007 পেজে আপনারা বিভিন্ন ধরনের সমস্যার সমাধান পাবেন। সমস্যাগুলো হচ্ছে বিভিন্ন ম্যাথ, ইংলিশ থেকে শুরু করে চাকরির পরীক্ষায় যে বিষয়গুলো লাগে, আমি আশা করি ধীরে ধীরে আপনাদের সামনে এই সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করব, যাতে আপনাদের পরীক্ষায় কোনো প্রকার সমস্যা ছাড়াই আপনারা উতরে যেতে পারেন। তো এই জন্য মাস্টারবাড়ি 007 পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। সো পড়ায় মনোযোগ ধরে রাখার জন্য প্রথমে আমাদের টাইম ম্যানেজমেন্ট শেখা খুবই জরুরি। কারণ টাইম ম্যানেজমেন্ট শুধু পড়াশোনায় না, চাকরির ক্ষেত্রে বলেন বা জীবনের ক্ষেত্রে বলেন, টাইম ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। সো পড়ার ক্ষেত্রেও টাইম ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। তো পড়াশোনার ক্ষেত্রে প্রথমে আমরা কি করব, যে একটা নির্দিষ্ট সময় আমরা রুটিন যেটাকে বলি, আসলে রুটিন বললে ভুল হয়, রুটিন করলে আমরা মেনটেন করতে পারি না, কিন্তু একটা নির্দিষ্ট সময় আমরা ধরে নেব যে এই সময়টায় আমরা পড়াশোনা করব। যে মনে করেন আমরা সকালে ঘুম থেকে 6টার সময় বা 7টার সময় উঠলাম, ওঠার পর 6টা থেকে 10টা পর্যন্ত আমরা পড়ব, বা হচ্ছে 6টা থেকে 12টা পর্যন্ত আমরা পড়ব। তারপর আমাদের দুপুরে আমরা ঘুমাবো, খাবো, বিকেলে একটু রেস্ট নিব, তারপর সন্ধ্যায় আমরা পড়বো। এইরকম একটা টাইম পড়বো। এক্স্যাক্ট যে একটা ফিক্সড টাইম রুটিন করতে হবে বিষয়টাই কিন্তু তা না। আপনারা শুধুমাত্র একটা টাইম ফিক্স করতে পারেন যে এই সময়টায় আমি পড়বো। আপনি যখন একটা ফিক্সড রুটিন করেন, যখন আপনার একটা বিষয় মিস হয়ে যায়, তখন কিন্তু আপনার মনের মধ্যে ডিপ্রেসড চলে আসে, যার ফলে কিন্তু আপনি পরবর্তী যে সেশনটা আছে আপনি কন্টিনিউ করতে পারেন না। এই জন্য হচ্ছে আমরা ফিক্সড কোনো টাইম করব না, আমরা জাস্ট একটা সময় নির্ধারণ করব, ওই সময়টায় আমরা পড়াশোনা করব। এবং যতক্ষণ পড়াশোনা করব ততক্ষণ যেন আমরা মনোযোগ দিয়ে পড়তে পারি সেদিকে একটা লক্ষ্য রাখবো। কারণ আমরা যখন পড়তে বসি, আশেপাশের কথাবার্তা বলেন বা হচ্ছে আমাদের ফোন বলেন বা অন্য কোনো বিষয় আমাদের সামনে চলে আসে, যার ফলে কিন্তু আমরা মনোযোগটা দিতে পারি না। এই জন্য হচ্ছে মনোযোগটা যাতে পুরোপুরি দিতে পারি সেই বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। এখন আমরা অনেকেই কী করি, যে প্রথমে পড়াশোনা করে শুরু করি এবং প্রথম দিনেই 10 ঘন্টা পড়ে ফেলি, 12 ঘন্টা পড়ে ফেলি। বিষয়টা কিন্তু আমাদের মস্তিষ্কের উপর যেমন প্রভাব ফেলে, প্লাস আমার দেহ, মন সব কিছুর উপরেই কিন্তু প্রভাব ফেলে। এর জন্য হচ্ছে প্রথমে বেশি না পড়ে প্রথমে 4 ঘন্টা 5 ঘন্টা থেকে শুরু করেন, তারপর 6 ঘন্টা 7 ঘন্টা বাড়ান, তারপর 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা 11 ঘন্টা আস্তে আস্তে বৃদ্ধি করেন। এটাতে আপনার কী হবে, আপনার যে অনেক দিন থেকে না পড়ার কারণে আপনার মনের মধ্যে বা দেহের মধ্যে যে অসারতাটা চলে আসছে, সেটা কিন্তু আস্তে আস্তে দূরীভূত হবে এবং আপনার পড়ার প্রতি মনোযোগটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এবং পড়ার মাঝে বিরতি দিন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বের মধ্যে অনেক গবেষকরা এই বিষয় নিয়ে গবেষণা করেছেন, এবং টানা পড়ার থেকে আপনি যখন বিরতি দিয়ে পড়বেন সেটা কিন্তু আপনার মনে বেশি থাকবে। মনে করেন আপনি আধা ঘন্টা বা 1 ঘন্টা পড়লেন, 1 ঘন্টা পড়ার পর আপনি 10 মিনিটের একটু বিরতি নিলেন। বিরতি নিলে কিন্তু আপনার মস্তিষ্কটা রেস্ট পেল এবং আপনার মস্তিষ্কটা কিন্তু আবার পুনরায় নতুনভাবে শুরু করলো। ফলে কিন্তু টানা পড়ার টানা পড়লে আপনি যে উপকারটা পাবেন, তার থেকে একটু মাঝে মাঝে বিরতি দিয়ে পড়লে কিন্তু আপনি বেশি উপকার পাবেন। তো এই বিরতির সময় আপনার কোনো প্রকার মোবাইল হাতে ধরা যাবে না। এটা হচ্ছে আমাদের টাইম ম্যানেজমেন্ট। তারপরে যে মোবাইল ফোন, বর্তমান স্টুডেন্টের সবচেয়ে ক্ষতিকর বিষয় হচ্ছে মোবাইল ফোন। কারণ মোবাইল ফোন অ্যাডিকশন যে কত বড় ক্ষতিকর, তা আমাদের এই যুব সমাজ খুব হাড়ে হাড়ে টের পাচ্ছে। তো এই মোবাইল ফোন থেকে মূলত আমাদের দূরে থাকতে হবে, তা না হলে কিন্তু আমরা আমাদের যে লক্ষ্য সেটাতে কিন্তু পৌঁছাতে পারবো না। সো মোবাইল ফোন কী করলে আমরা মোবাইল ফোন থেকে দূরে থাকতে পারবো, তার কয়েকটি বিষয় আমি তুলে ধরতেছি। প্রথম যেটা হলো, আপনি যদি খুবই অ্যাডিক্টেড হয়ে যান, তাহলে মোবাইল ফোনটা একটা বাক্সে রেখে বা আপনার বাড়ির মধ্যে কোনো একটা বাক্সে রেখে তালাবদ্ধ করুন। তালাবদ্ধ করে ওই চাবিটা অন্য কাউকে দিয়ে দিন। তাহলে কিন্তু আস্তে আস্তে কী হবে, আপনি ওই মোবাইল ফোন থেকে দূরে সরে আসবেন। তারপর কী করতে পারেন, মোবাইল বন্ধ করে অন্য ঘরে রাখুন। মনে করেন আপনি এক ঘরে আছেন, মোবাইল ফোনটা বন্ধ করে অন্য ঘরে রেখে আপনি পড়তে বসেন। তাহলে কী হবে, যে মোবাইলটা ওই ঘরে থাকবে, আপনি কিন্তু চাইলেও আর মোবাইলটা ধরতে পারবেন না। আবার
যদি আপনি ইম্পোর্টেন্ট হয়ে থাকে তাহলে আপনি সাইলেন্ট করে রাখতে পারেন, সাইলেন্ট করে অন্য ঘরে রাখতে পারেন। এবং আপনার যদি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব যদি খুব গুরুত্বপূর্ণ না হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি আপনার ফোন থেকে এগুলো আনইনস্টল করে দিন। কারণ আমাদের ২৪ ঘন্টার মধ্যে অনেকেই আছে যাদের ১৫-১৬ ঘন্টাও কিন্তু ফেসবুক, ইউটিউবের মধ্যে চলে যায়। যার ফলে কিন্তু আমরা আমাদের জীবনের অনেকটা বড় অংশ কিন্তু আমরা এর মধ্যে দিয়ে অতিবাহিত করতেছি, সেটা আমরা কিন্তু বুঝতে পারতেছি না। যদি আপনাদের ফোনে এই সোশ্যাল মিডিয়াগুলো থাকে, তাহলে আপনারা আনইনস্টল করে দিন যদি কোনো খুব প্রয়োজন না থাকে। সর্বোপরি মোবাইল থেকে বিরত থাকুন, মোবাইল ফোন থেকে বিরত থাকুন, প্রয়োজন ছাড়া মোবাইল ফোন হাত দিয়ে ধরবেন না। এই বিষয়গুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে কিন্তু মোবাইল ফোন থেকে আমরা দূরে সরে থাকতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে বন্ধু নির্বাচন। একটা কথা আছে, মানিকে মানিক চেনে, রতনে রতন চেনে। তো বিষয়টা হচ্ছে এরকম, আপনি যদি ভালো মানুষের সাথে মিশেন আপনি অবশ্যই ভালো কিছু করবেন, আর যদি খারাপ মানুষের সাথে মিশেন অবশ্যই আপনি খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সেক্ষেত্রে আমাদের যে বন্ধুগুলো থাকবে সেগুলো যেন ভালো হয় এবং ভালো মানসিকতার হয়, এবং তারাও যেন পড়ার প্রতি আগ্রহী হয়। তাহলে কি হবে, আমার বন্ধু যখন পড়বে তখন কিন্তু আমারও পড়ার একটা স্পৃহা তৈরি হবে। এবং আপনারা একটা লক্ষ্য করে দেখবেন যে আপনারা যখন মেসে বা হল লাইফে থাকেন, আপনার রুমমেটের উপর কিন্তু আপনার রুমমেট যা করে সেটার কিন্তু আপনার উপর প্রভাব পড়ে। কারণ আপনার রুমমেট যদি খুব পড়াশোনা করে আপনারও পড়তে ইচ্ছা করে, আর যদি আপনার রুমমেট না পড়ে তখন কিন্তু দেখবেন যে আপনারও কিন্তু পড়তে ইচ্ছা করতেছে না। সো বিষয়টা হচ্ছে এরকম, আপনার বন্ধু যারা আছে তাদেরকে নির্বাচন করতে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন, এবং যারা ভালো পড়াশোনা করে তাদেরকে নিজের বন্ধু করুন। এবং পারলে যদি পারেন আপনারা, যদি জীবনে উন্নতি করতে চান, জীবনে ভালো কিছু করতে চান, তাহলে অবশ্যই, যদি আপনি চাকরির প্রিপারেশন নিচ্ছেন তাহলে অবশ্যই আপনি চেষ্টা করবেন যে একটা বছর অন্তত সবার সাথে যোগাযোগ বন্ধ করে নিজেকে সময় দিয়ে পড়াশোনাটা করার জন্য। দেখবেন যে ১ বছর পরে আপনি একটা ভালো চাকরি করছেন এবং আপনার বন্ধুরা আপনার মাঝেই ফিরে চলে আসবে। সো আরেকটা বিষয় হচ্ছে নিজের প্রতি যত্নবান হওয়া। আমরা কিন্তু পড়াশোনা করি কিন্তু নিজের প্রতি যত্নবান হই না। পৃথিবীর মধ্যে অন্যতম খুব বলা যায় যে হচ্ছে কঠিন একটা কাজ হচ্ছে পড়াশোনা করা, এবং এই পড়াশোনার কী করে আমাদের দেহ এবং মনের উপর খুব প্রভাব ফেলে, যার ফলে কিন্তু অনেকেরই অনেক ক্ষতি হতে পারে। এজন্য হচ্ছে আমাদের নিজেদের প্রতি যত্নবান হতে হবে, ঠিকমতো খাওয়া দাওয়া করতে হবে, শরীরচর্চা করতে হবে, শুধুমাত্র বসে থাকলে হবে না, শরীরচর্চাও করতে হবে, প্লাস আমাদের মনের খোরাকও জোগাড় করতে হবে, এবং পরিবারকে সময় দিতে হবে, এবং পরিবারকে সময় দিলেই দেখবেন যে অটোমেটিক্যালি আপনাদের মন ভালো হয়ে যাবে। তারপর আরেকটা বিষয় হচ্ছে ধৈর্য ধরুন। অনেকেই হচ্ছে অল্প পরিশ্রম করেই বেশি ফল লাভের আশা করে। বিষয়টা কিন্তু তা না। আপনি যেমন পরিশ্রম করবেন আপনি ফলও কিন্তু তেমন পাবেন। সো এইজন্য হচ্ছে আপনাকে মেইনলি ধৈর্য ধরতে হবে। ধৈর্য যদি আপনি ধরতে না পারেন তাহলে কিন্তু আপনি অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো এইটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে ধৈর্যটা অবশ্যই ধরতে হবে। সো ধৈর্য ধরলে আপনি অবশ্যই সফল হবেন। এবং নিজের প্রতি বিশ্বাস রাখা, যে অল্পতেই আমরা কিন্তু আমাদের প্রতি বিশ্বাসটা হারিয়ে ফেলি, যার কারণে কিন্তু অনেকেই শুরু করে ভালো কিন্তু মাঝপথে গিয়ে থেমে যায়। বিষয়টা যেন আপনার ক্ষেত্রে না হয়। অবশ্যই নিজের প্রতি বিশ্বাস রাখুন। একটা জিনিস যদি একবার না হয়, রবার্ট বুশের কথা তো আমরা সবাই জানি, একবার পারেননি, ২ বার পারেননি, ৩ বার পারেননি, ৪-৫ পারেননি, ৭ বার তিনি কিন্তু পেরেছেন। সো আমাদের জীবনের ক্ষেত্রেও কিন্তু সেটা অ্যাপ্লাই করতে হবে। একবার যদি না পারেন হাল ছেড়ে দেবেন না, ২ বার যদি না পারেন হাল ছেড়ে দেবেন না। নিজের উপর বিশ্বাস রাখুন, একদিন না একদিন আপনি অবশ্যই পারবেন। তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি আমাদের এই ভিডিও থেকে আপনি উপকৃত হয়েছেন, এবং যদি উপকৃত হয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই আমাদের জানাবেন, এবং এরকম আরও ভিডিও চাইলে আমাদের সঙ্গে থাকুন। আমাদের ফেসবুক পেজে লাইক, ফলো দিয়ে সাথে থাকুন, এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।